প্লিজ ভাই হাত জোর করে বলতেছি একটু কষ্ট করে ভিডিওটা দেখে যান আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন। আজকের টপিকটা একটু ভিন্ন রকম। ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশে 18 কোটি বা 20 কোটি মানুষ রয়েছে, সেখানে বর্তমানে বাংলাদেশে কাদেরকে প্রায়োরিটি বেশি দিচ্ছে? যারা মূলত চাকরিজীবী, যারা অন্যের চাকরি করতেছে। আমি আপনাদেরকে একটা বিচার দিতে আসছি, বিচারটা মূলত আপনারা করে দিবেন। আমরা যে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করি না, টাকাটা দিন শেষে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে আসে বা আমরা পাই, যেটা কিন্তু সরাসরি আমেরিকা থেকে আমাদেরকে দেয়। আমরা কিন্তু বাংলাদেশে বসে বাহিরের দেশ থেকে টাকা বাংলাদেশে ঢুকাচ্ছি, যেটাকে রেমিটেন্স বলা হয়। দেশে বসে বাহিরের থেকে যে টাকাটা দেশে আনে সেটাকে রেমিটেন্স বলা হয়। ধরতে গেলে আমরাই প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। আমাদেরকে এক্সট্রা প্রায়োরিটি, এক্সট্রা ফেসিলিটিস দেওয়া দরকার। আর এখানে দাম আছে কাদের? যারা মূলত চাকরি করতেছে, অন্যের চাকরি, যারা পুলিশ, আর্মি, বিডিআর, তাদের পাওয়ার অনেক বেশি। আপনি পুলিশের সাথে কথাই বলতে পারবেন না, অথচ তারা আমাদের টাকা দিয়ে চলে। ভাই কথা সত্য না মিথ্যে? একটু কমেন্ট জানান। কি রাগ করলা? আছে না ভাই, তাদের প্রায়োরিটি কিন্তু এই দেশে বেশি। বাট রিয়েলিটি হচ্ছে কি, যারা মূলত ধানের চাষ করতেছে, যারা লবণের চাষ করতেছে, মানে যারা উৎপাদন করে খাচ্ছে এবং যারা বাহিরের দেশ থেকে আনতেছে, এক্স্যাক্টলি প্রবাসী যারা, তারা কিন্তু প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি বা ফেসিলিটিস দেওয়া দরকার, তাদেরকে উপরের স্থানে রাখার দরকার। কারণ হচ্ছে কি, তারা বাহিরের দেশ থেকে এনে দেশে খরচ করতেছে, আর দেশে খরচ করার বিনিময়ে যে একটা ট্যাক্স যাচ্ছে সেটা কিন্তু সরাসরি সরকারের কাছে যাচ্ছে, আর সরকার কিন্তু সেটা দিয়ে চলতেছে। এক্স্যাক্টলি আমি প্রায় 3 বছর ধরে ইনকাম করে আসতেছি ইউটিউব থেকে। সো ধরেন ইতিমধ্যে একটা নতুন আপডেট বা নতুন গ্লিচ বা নতুন কথা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক নাকি আমি $100 ইনকাম করছি, সেই $100টা যদি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্টটা নিই, মানে সেখান থেকে 7.5% তারা কেটে রাখবে। মানে $100 ইনকাম করলে সেখান থেকে $60 তারা রেখে দিবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা ইনকাম করেন, সেখান থেকে $7.50 আপনার কাছ থেকে রেখে দিবে। আমি আপনাদেরকে আগে প্রমাণটা একটু শোনাই, তারপর কথা। ভাই আগে প্রমাণ দেখেন। শুভ সন্ধ্যা। ডাচ বাংলা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে স্বাগত। ডাচ বাংলা ব্যাংক থেকে সজল বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে শুনতে পারতেছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার, বলুন স্যার। জি স্যার, আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। বিশেষ করে আমাদের এক্সচেঞ্জ থেকে মূলত আমাদের পেমেন্টটা আসে। ইতিমধ্যে আপনাদের ব্যাংক নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে কি আমাদের পেমেন্টটা যখন ব্যাংকে আসবে তখন ওখান থেকে 7.5% একটা মানে ভ্যাট কাটার একটা কথা শোনা যাচ্ছে। এটা কি আদৌ খাটবে নাকি এটা মানে কার্যকর আছে নাকি এটা বন্ধ করা হয়েছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কমিউনিকেশন আসেনি যে এটা এখন বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে যে যদি কমার্শিয়াল রেমিটেন্স আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট থেকে বা আপনার যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টের উপরে 7.5% হচ্ছে ভ্যাট কাটা হবে। আচ্ছা, এটা এখন কার্যকর আছে, মানে বর্তমানে এটা কাটবে, এই মাসে কাটবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত আছে। যখনই কোনো কমিউনিকেশন আসবে অবশ্যই আমাদের মধ্যে থেকে আপনাদেরকে ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে স্যার। স্যার বিশেষ করে আমি এই জন্য জিজ্ঞেস করতে চাচ্ছি, কারণ ওখানে এক্সচেঞ্জ থেকে পেমেন্ট আসার আগে ওখানে হোল্ড করা যায়, মানে এভাবে যদি আপনারা বা এটা যদি সরকার থেকে করা হয় তাহলে তো অন্য কথা, আর এটা যদি পার্সোনালি আপনারা করেন তাহলে তো অনেকেই তো মানে এটা হোল্ড করে রাখবে, পেমেন্টটা তো আর আনবেন আপনাদের ব্যাংকে। স্যার বিষয়টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আসলে ভ্যাট তো আসলে ব্যাংক কাটে না, মানে ভ্যাট তো কাটার রাইট নাই। ভ্যাট ট্যাক্স এটা হচ্ছে কখনোই ব্যাংক কাটতে পারে না, এটা হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্টের বিষয়। আচ্ছা, ওনার কথা বুঝতে পারলাম। উনি বলতে চাচ্ছে ব্যাড ট্যাক্স যেগুলো কাটা হয় ওগুলো কিন্তু গভর্নমেন্টের বিষয়, মানে সরকারের বিষয়, সরকারের মানে অনুমতিতে সবকিছু করা হয়। এক্স্যাক্টলি কথাটা হচ্ছে কি, সে বুঝাতে চাচ্ছে সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে তারা মানে সিস্টেমটা করে দিয়েছে। বর্তমানে যদি আমাদের $100 আসে, সেখান থেকে 7.5% তারা অটোমেটিকলি কেটে ফেলবে, মানে $100 হিসেব করে আর কি, প্রতি শতে আর কি। বিষয়টা তো বুঝতে পারছে। তো কথাটা হচ্ছে কি, এটা যদি সরকার থেকে করে থাকে, ভাই সরকারকে তো আর কিছু বলা যাবে না, কারণ সে তো সরকারি, সে যে কোনো কিছু করতে পারবে আমাদের আর কি। আর আমাদের জন্যই তো তারা সরকারের দায়িত্ব পাইছে, আর জনগণ চাইলে তো সবকিছু করতে পারে। তো কথাটা হচ্ছে কি, যদি এরকম সরকার থেকে করে থাকে, তাহলে সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো পার্সোনালি, আমি আপনাদের ছোট ভাই হিসেবে, প্লিজ আপনারা যদি না খেয়ে মরেও যান, আপনাদের পেমেন্টটা হোল্ড করে রাখেন। মানে পেমেন্ট আইনেন না ভাই, মানে এই ব্যাংক মাধ্যমে পেমেন্ট আইনেন না, অন্য একটা ওয়ে, অন্য একটা মেথডে আমরা ইনশাল্লাহ সবাই বিবেচনা করে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু অন্য ওয়ে বাইর করে আমরা পেমেন্টটা আনবো, যেটা বেড ট্যাক্স দেওয়া ছাড়া। আমরা তো এমনি একটা ট্যাক্স দিই ভাই, সাথে $1 কিন্তু তারা পেমেন্ট অলরেডি ট্যাক্স নেয়। 7% এটা কিসের ভাই? হোয়াই এটা কেন? কমেন্টে বলেছেন তো আপনার মতামত কি। সে নিজে বলতেছে এখনো পর্যন্ত সে কার্যকর আছে সেই সিস্টেমটা। আমার যদি এখন পেমেন্ট আসে তাহলে তারা কিন্তু এটা কাটে ফেলবে। তার জন্য দেখেন আমি কিন্তু আমার পেমেন্টটা হোল্ড করে রাখছি, আমার পেমেন্ট কিন্তু আসবে না, এটা এক্সচেঞ্জে থেকে যাবে, ওখানে জমা হবে, সমস্যা নাই ভাই। মানে বাসের উপর বাস আর কি, বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কষ্টের টাকাটা বাজে জায়গায় আমরা দিতে চাই না। আর যদি এটা শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকে করে থাকেন, ভাই আপনারা ভালো করতেছেন না কাজটা। এই সব করে না কয়দিন বাঁচবেন ভাই? মানুষের টাকা মেরে
মায়েরা খাইয়া কদিন বাঁচবেন। আপনারা তো মানে যদি এগুলো আপনাদের ব্যক্তিগতভাবে করে থাকেন, আর ব্যক্তিগতভাবে করা যায় না এটা আমি জানি পার্সোনালি, গভর্নমেন্টের যদি অনুমতি না থাকে। গভর্নমেন্ট নিশ্চয়ই ওখানে লিঙ্ক আছে ভাই, লিঙ্ক ছাড়া কোনো কিছু হয় না। সো যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা কাজটা ভালো করতেছেন না, এগুলো বাদ দিয়ে দেন ভাই, মানে সময় থাকতে ভালো হয়ে যান। So, এখানে কি ভাই মানে আপনারা মজা নিতেছেন, এগুলো মানুষদের কাছে মানুষ কি বুঝে না। একটা জিনিস মনে রাখেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা দেশে বসে বাহির থেকে ইনকাম করতেছে, তারা একটাও যেন তেন মানুষ না, তারা নর্মাল মানুষ না, তারা এক একটা লিজেন্ড। এটা হচ্ছে কি রিয়েলিটি ভাই, বোকা পাইবেন না। এটা যদি সরকার থেকে নাও করে, আমরা সরকারের কাছে আবেদন জানাই যে ব্যাংকগুলোতে এইরকম ব্যাড ট্যাক্স কাটতেছে, সেই ব্যাংকগুলো আমরা বয়কট কমেন্ট বক্সে লিখে যাবো পার্সোনালি প্রথমত। আর ডাচ বাংলা ব্যাংক বয়কট লিখে যাবে, ইতিমধ্যে অলরেডি ডাচ বাংলা ব্যাংক কাটতেছে। আমি আপনাদেরকে এটা বিচার দিলাম, আপনারা বিচার করে কমেন্টে একটু জানাবেন। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবে। সো গাইস, এই সময় আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।